যাদের নামাজ পড়তে ইচ্ছা করে না, নামাজে কোনো মনোযোগ নাই, তাদের জন্যে যদি আপনি ছোট্ট দোয়াটি একবার শুধু পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, নামাজ পড়তে আপনার ইচ্ছা করে না, এই অলসতা কখনোই আসবে না। আল্লাহ তাআলা আপনাকে নামাজি হিসাবে কবুল করবেন। শুধু একবার এই দোয়াটা আপনি পাঠ করবেন, মনোযোগ দেন। আমি আপনাকে বলছি, আপনাদেরকেই বলছি, আমার দিকে অ্যাটেনশন প্লিজ, মনোযোগ বানান। এই ছোট্ট দোয়াটা মা বোনেরা সবাই পড়তে পারে, পুরুষরা যারা আছেন আপনারাও পড়তে পারেন, বাচ্চারাও পড়তে পারে। অনেকের নামাজ পড়তে ইচ্ছা করে না, হর হামেশা ফোন করেন, হুজুর আমার নামাজে কোনো মনোযোগ নাই, হুজুর 20 বছর 30 বছর হয়েছে হুজুর আমি নামাজ পড়ি না। আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন যে বান্দাটা নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে তার কোনো কানেকশন নাই। নামাজের সঙ্গে যার যত বেশি সম্পর্ক, আল্লাহর সাথেও তার তত বেশি সম্পর্ক। নামাজের সঙ্গে যার সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে তার কোনো কানেকশন হতে পারে না। এজন্য আমার প্রিয় ভাইরা, অনেকেই আছেন বলেন, হুজুর আমি এক ওয়াক্ত নামাজ পড়ি, আর এক ওয়াক্ত পড়তে আমার মন চায় না। হুজুর ফজরের নামাজ পড়েছি, জোহর আসর মিস হয়ে যায়। হুজুর 4 ওয়াক্ত পড়তে পারি, ফজর নামাজ পড়তে পারি না। আমি আপনাকে বলতে চাই, আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজের পরে এই ছোট্ট দোয়াটা একবার শুধু পড়বেন। আমার কথা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি নামাজের পরে, ফরজ নামাজের পরে শুধু ওয়ানলি ওয়ান মান ক্বালা ওয়াহিদ, এই দোয়াটা শুধু একবার যেই গোলামটা পাঠ করবে, আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে 3টি শপথ করে বলছি, আবু দাউদ শরীফের 1523 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই দোয়াটা পাঠ করার কারণে আল্লাহ তাকে কোনোদিনও নামাজ থেকে গাফেল করবেন না। আল্লাহু আকবার পড়েন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর সুন্দর ইবাদত করার মতো তৌফিক আপনাকে দান করবেন। দোয়াটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দোয়াটা হলো ছোট্ট দোয়া, আপনি পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অত্যন্ত ছোট্ট দোয়া, সংক্ষিপ্ত দোয়া। আপনি আল্লাহর কাছে কেমন যেন বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি আলা যিকরিকা, আমি তোমার কাছে চাই যাতে করে আমি তোমার স্মরণ বেশি বেশি করতে পারি, ওয়া শুকরিকা, এবং আমি যাতে করে তোমার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, এবং আমি যাতে করে তোমার দেয়া সুন্দর সুন্দর ইবাদতগুলো আল্লাহ আমি পালন করতে পারি। আল্লাহু আকবার পড়েন। কেউ যদি এই ছোট্ট দোয়াটা একবার যে কোনো ফরজ নামাজের পরে, ধরুন আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের পরে আপনি ছোট্ট দোয়াটা একবার পাঠ করলেন, এর কারণে জোহর আপনার অনেক সময় মিস হয়ে যায়। আল্লাহর কসম খেয়ে বলি, জোহর আপনার মিস হবে না, আসর মিস হয়ে যায় আর মিস হবে না। এই দোয়াটা ওয়ানলি ওয়ান, একবার শুধু যে কোনো ফরজ নামাজের পরে আপনি যদি নিয়মিত পাঠ করতে পারেন, পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ একজন আপনাকে করে দিবেন। চিৎকার মেরে বলেন তো তিনি কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ডানে বামে কোনো মনোযোগ নাই, আমার দিকে অ্যাটেনশন প্লিজ, মনোযোগ বাড়ায় দেন। হাদিস থেকে বলছি, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, ও মুআজ ইবনে জাবাল, ইয়া মুআজ, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে বড় ভালোবাসি। আর এই ভালোবাসার জায়গা থেকে তোমাকে একটা আমল করার জন্য বলবো। মুআজ ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আপনি আমাকে সে আমলটা বলে দেন। বিশ্বনবী বললেন, ইয়া মুআজ, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই ছোট্ট দোয়াটা যদি শুধু পাঠ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট দোয়াটা পাঠ করার কারণে তোমার জীবনের সব চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করে দিবেন কে? এজন্য আমার প্রিয় ভাইরা, এই ছোট্ট দোয়ার মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে যেই কানেকশন রয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে যেই সুন্দর কথোপকথন রয়েছে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে যে নামাজটা পড়ার তৌফিক আপনার হয়েছে, আপনি নামাজটা শেষ করেই আপনি সুন্দরভাবে এই দোয়াটা একবার পড়বেন। আপনি পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনি আল্লাহর কাছে কেমন যেন বলছেন, আল্লাহ হে, আল্লাহ
হে আমি তোমার কাছে চাই আমি যাতে করে তোমার সুন্দর সুন্দর জিকির করতে পারি, স্মরণ করতে পারি, তোমার শুকরিয়াগুলো আদায় করতে পারি এবং তোমার দেওয়া অসংখ্য সুন্দর সুন্দর ইবাদতগুলো আমি সুন্দর মতো যাতে করে করতে পারি। আল্লাহ আমি ফজর পড়েছি, জোহরটা পড়ার সুযোগ দাও। আল্লাহ আমি জোহর পড়েছি, আসর পড়ার সুযোগ আমাকে দাও। আমি আসর পড়েছি, আল্লাহ মাগরিব পড়ার সুযোগ আমাকে দাও। তখন আল্লাহ বলবে, গোলাম, এই গোলাম তুমি আমার কাছে সুযোগ চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ফিরে আসতে চাও। আল্লাহ বলেন, গোলাম 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 তুমি কি শোনো নাই? নবীর মাধ্যমে তো আমি বলে দিয়েছি, কোন গোলাম যদি অনুতপ্ত হয়, নামাজ পড়তে পারে না, আমি তাকে নামাজ পড়ার সুযোগ করে দিব। কারণ আমি আল্লাহ হচ্ছি ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আমি আল্লাহ বড় লজ্জাশীল। কোন গোলাম যদি অনুতপ্ত হয়, আমার শুকরিয়া আদায় করে, শুকরিয়ার নেয়ামত বাড়ায় দেই। কোন গোলাম যদি ইবাদতের সুযোগ চায়, বারবার পড়ার সুযোগ করে দেই। কোন গোলাম যদি আমার স্মরণ করতে চায়, ওই গোলামটা আমি আল্লাহকে যদি একা একা স্মরণ করে, আমি আল্লাহ ওই গোলামটাকে একা একা স্মরণ করি। আর যেই গোলামটা মহাসমুদ্রে সম্মেলন করে, ইস্তেমা করে, মাহফিল করে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও ওই গোলামটাকে ফেরেশতাদের মজলিসে, ফেরেশতাদের সম্মুখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামটাকে স্মরণ করি। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, এই ছোট্ট দোয়াটা মা বোনেরাও পড়তে পারে, তাদের কাছে পৌঁছায় দেওয়া দরকার আছে না নাই? এজন্য মাহফিলে যারা এসেছেন, এই ছোট্ট দোয়ার কথাটি মা বোনদেরকে পৌঁছে দিবেন। যাদের নামাজ পড়তে মন চায় না, আপনারাই দোয়াটা পড়বেন, আল্লাহ নামাজ পড়ার সুযোগ করে দিবেন। আর মনে রাখবেন, নামাজ ছাড়া আপনি ইমানদার হতে পারেন না। একজন ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো ইমান আনার পরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়া। যে যত বেশি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, আল্লাহ তার সম্মান তত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গোলাম তার সম্মানগুলো বাড়িয়ে দিবেন।